মানে অধ্যাদেশের মধ্যে কিছু কি গ্রহণ হবে, কিছু গ্রহণ হবে না? অধ্যাদেশগুলো তো 1 মাসের মধ্যে অর্থাৎ 10ই এপ্রিলের মধ্যে পাশ করার নিয়ম, নাহলে সেটা কার্যকারিতা থাকে না। তো অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে একটা বিশেষ কমিটি করা হয়েছে অধ্যাদেশগুলোর জন্য, অধ্যাদেশগুলোকে যাচাই বাছাইয়ের জন্য। তো সেই বিশেষ কমিটিতে অফিসিয়ালি এখন এটা পাঠানো হয় নাই। এটা আগামীকালের অধিবেশনে এটা হা না ভোটের মাধ্যমে এই বিশেষ কমিটিকে এই দায়িত্বটা দেওয়া হবে। এই বিষয়টা চূড়ান্ত হয়েছে এবং বিশেষ কমিটি এইটা যাচাই বাছাই করে এটা যখন অধিবেশন শুরু হবে 29শে মার্চ থেকে, তখন থেকে বিলগুলো আনা শুরু করবে, তখন এটার উপর আলোচনা হবে এবং 8ই এপ্রিলের মধ্যে এটা মোটামুটি শেষ হয়ে যাবে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আপনারা তো রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছিলেন। রাষ্ট্রপতির ভাষণের উপর যে আলোচনা, সেই আলোচনায় আপনারা অংশ নিবেন কিনা? সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো আলোচনা? রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সেটা আমাদের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা তিনি সময় মতো এই আলোচনা যাওয়ার কথা হচ্ছে। আপনাদের জোটের যিনি সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, তিনি আজকে একটা আলটিমেটাম দিয়েছেন যে কালকের মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে তারা রাজপথের আন্দোলনের একটা ঘোষণা আছে। আপনারাও জোটে আছেন, সেই ব্যাপারে না, আমরা তো এটা প্রথম থেকে বলে এসেছি যে গণভোটের যেই আদেশ এবং গণভোটের যে রায় যেহেতু সংস্কারের পক্ষে হচ্ছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে ডাকার কথা ছিল। এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। এটা কিন্তু সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন। তো সেটা আমরা জানতে চাবো, সংসদে আমরা জানতে চাবো সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। আমি তো গতকালকে আমার বক্তব্য কিন্তু আমি এই প্রসঙ্গটা তুলেছি। আমরা তো অবশ্যই চাবো যে এই সংসদ যত দ্রুত সংবিধান সংস্কার পরিষদে রূপ নেয়, আমরা অবশ্যই এটা আমাদের জায়গা থেকে এটা উত্থাপন করি।